আল্লাহু 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 মহব্বতে আল্লাহু আল্লাহু কনজুল কারামি মাওলান নিআমি হাদিল উমামি। ইসলামিক এইচডি মিডিয়া, সুন্নাতের সত্যবাণী। इश्क क्या चीज मत पूछिए, इनका खबर कौन जाने। इश्क में कत्ल हो गया मंसूर हल्लज़ने, मंसूर हल्लज़ने। বুঝছেন কি কইছি? ইশক এমন এক জিনিস, মনসুর হেল্লাজের মাথা কাটা গেছে, তারপরে উহু করে নাই। रबिया और हसन बसरी उनका खबर कौन जाने। शेख मोहम्मद कुतुबुद्दीन अब्दुल कादिर जिलानी सुबहानाल्लाह। সকলেই ছিলেন প্রেমিক। জুলাইখা ইউসুফরে দেখা পাগল হয়ে যায়। কি হয়ে যায়? ইউসুফের চেহারা দেখলে জুলাইখা ঠিক থাকতে পারে না। আল্লাহর বান্দা আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে ঘরে বন্দি করে কাপড় খুলতে শুরু করে দিলেন। ইউসুফ দৌড় শুরু করে দিল। এত জোরে দৌড় দিছে বাবা, জুলাইখা থাবা দেওয়ার পরে পাঞ্জাবির একটা অংশ ছিঁড়ে বাকি রয়ে গেল। ইউসুফরে কুকর্ম করানো যায় না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। তারা বুঝে প্রেমের জ্বালা কি জিনিস, ঠিক না? ইউসুফ আল্লাহর এমন একজন বান্দা, এমন একজন মানুষ আল্লাহ ইউসুফরে বানাবেন। পৃথিবীর বুকে এত সুন্দর আমার নবীর আগে কোনো মানুষের আগমন ঘটে নাই। জুলাইখা ইউসুফ নবীকে দেখে পাগল পারা হয়ে গেলেন। ইউসুফরে তোমার দেওয়ার আর কিছুই নাই। একটা নারীর জীবনের সবচাইতে বড় ধন তার ইজ্জত। কথা বলে নারীর জীবনের জন্য সবচাইতে বড় ধন এটা হলো তার ইজ্জত, এটা হলো তার মর্যাদা, এটাই হলো তার সবচাইতে বড় ধন। এই জন্য নারী সব সময় নিজের ইজ্জতের কথা চিন্তা করে জুলাইখা দেখে বলে, ইউসুফ তাকে দেখো, আমি তোমার জন্য কি পাগল হলাম। আমার দেহটা, দামি দেহটা যে কোনো মিশরের প্রধানমন্ত্রী ছাড়া কেউ দেখতে পারে নাই। কত মানুষ আমার রূপ দেখার জন্য পাগল। আমি তাদেরকে কাইনা আঙ্গুলটা দেখায় দেই, কনিষ্ঠ আঙ্গুলটা দেখায় দেই। আরে ইউসুফ, আমি তোমার জন্য বিনা শর্তে কোনো কাবিন ছাড়া, মোহর ছাড়া, একেবারে ফ্রি আমার দেহটা দান করে দিতে চাই। ইউসুফ ডেকে বলে, জুলাইখা। কি বলে? জুলাইখা রে, আল্লাহর প্রেমের যারা প্রেমী তারা এই কুকর্ম করতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? ওদের সওদা হবে মন দিয়া, দেহ দিয়া না। কথা কোন? তাহলে কি মুরিদে মহিলা মুরিদের পীরের পাউটি কোন জায়েজ আছে? কথা কোন? আসেনি? কেন? ইউসুফ বলতেছে দেহের সম্পর্ক স্বামীর সাথে, হৃদয়ের সম্পর্ক আমার সাথে। কন্যা সুবহানাল্লাহ। জুলাইখা বুঝতে পারে নাই, জুলাইখা ইউসুফের সাথে প্রেম ছিল মনের প্রেম, কিন্তু সে মনে করছে আমার এই দেহটা তো খুব দামি, সারা মিশরের মানুষের দেহটাকে দেখার জন্য পাগল, আমার মিশরের প্রধানমন্ত্রী দেহ দেখতে পাগল হয়ে যায়, মনে হয় ইউসুফও পাগল হয়ে যাবে। ইউসুফ বলে, আমি তো এটার পাগল না রে জুলাইখা, আমি পাগল আমার মাওলার, আমি আল্লাহরই ভয় পাই রে জুলাইখা। আমার আল্লাহ এটা আমার জন্য বৈধ করে না, এটা বৈধ করেছে তোমার স্বামীর জন্য, আমার জন্য বৈধ করেছে তোমার হৃদয়ের ভালোবাসা, যেখানে তোমার স্বামীর থেকে বেশি ভালোবাসা আমি পীর ও মুর্শিদের জন্য থাকবে। আর যদি হিসাব মনে করে সব ভালোবাসে এক জাত বেটিনকে বেটার ফির ভাও দূরে টিভা শুরু করে, এই বেডিও যে বুদ্ধ হোক ফিরো যে বুদ্ধ মাইন্ড করেন না, আবার কি খাচ্ছ থাকলে তো বেজাল হল। কথা না
কষ্ট নিচ্ছে। প্রেম কাকে বলে? জুলাইখা কখন, আরে ইউসুফ আমি তো কুকম সুকম বুঝি না, আমি তোর পাগল। প্রেম কইরাছেন ইউসুফ নবী, তার প্রেমে জুলেখা বিবি গো। আহা কি প্রেম করছে ইউসুফ, কেমন চরিত্র ছিল, সুবহানাল্লাহ বলবেন না? ভ্রুক্ষেপ করে নাই, ভ্রুক্ষেপ করে নাই। ঘটনাটা যখন রাজত্বে জানাজানি হয়ে গেল, সকল ভদ্র মহিলারা বলে আহারে এটা কেমন কোনটা নারী, কারণ মহিলা হইল মহিলার প্রথম শত্রু। কথা গান ঠিক না বেঠিক? কারণ একজন মহিলার গহনার আওয়াজ একজন পুরুষ সহ্য করতে পারে, আর একজন নারী সহ্য করতে পারে না। ঘটনা প্রসদে জানাজানি হয়ে গেছে, মহিলারা টিক্কা মারা শুরু করছে। ওই যে কি কইছিলাম, মহিলার দুশ্মন। ভদ্রলোক এমপি শিল্পপতির বউরা তো রাজপ্রাসাদ থাকে, এরকম কই গো উজিরে কইছে, দেখ ইউসুফ আর আমার বিবির ঘটনাটা কিন্তু কেউ কাছে কইস না, সাবধান, মাথা কেটে। মহিলা যে কাদেম সেবিকার আছে কইছে যে না জিনা এটা কইতাম না। এরা গিয়া কই গো কই না হইল আমরার মা লেখা গোলাম বেটা ফেমু ফিরেছে তাই না, পাঞ্জাবি সিরিয়ালিস কই না কইলাম। মহিলার কাছে কোনো কথা কইলে জীবন আব্বা ডাক্তার বা, কিন্তু এটা ফেরত থাকতো না। ইডা হইল নাকি আরেকটা রেখো কই না যে প্রধানমন্ত্রীর বউ বললা কথা, আমি কইলাম সাক্ষী উঠে দিতাম না। ইউসুফের পাঞ্জাবি সিরিয়ালিস জুলাইখার টাইম না বলতে বলতে কইন্না কইতে কইতে আল্লাহ দিলে সারা প্রসাধন ফন 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 বন বন শুরু হয়েছে। বেটেন আর কোনো কথা লইয়া টানাটানি করতো না। ইটা কথা যদি ভাই কথা কোনা আসতে কোন আমরার মা খালাদা যদি ইটা করে সেই সময় এরা কিতা করছি, এই শুরু হয়ে গেছে আর কি। প্রাসাদ গরম করে লেছে কেউ, জামাইদার আর কোন আবার জামাইদার গেল তাদের তো জীবিকা খালি মহিলা মহিলা সমাজে শুরু হয়ে গেছে যুদ্ধ। এক মহিলা কইল, বিবি গো কই কেউ আমার মালেকা জুলাইখা, প্রাসাদের সম্ভ্রান্ত নারীরা আপনার ইজ্জত ধরে টানাটানি করতেছে, আপনি নাকি খবিস মহিলা, আপনার নাকি চরিত্র ঠিক না। জুলাইখা মনে মনে কাহারে আমার বেদনা কোন জায়গায় তোরা জানাস না, আমি সারা জীবন আল্লাহর খুঁজে, আমার প্রেমিকের খুঁজে, আমার স্রষ্টার খুঁজে কত মূর্তি পূজা করলাম, আমার মাবুদের খবর পাইলাম না। আমি ইউসুফের দিকে তাকালে আমার মাবুদের আরশে আজিমের প্রেম জারি হয়ে যায়। এই কাম তো করছি ইউসুফকে খুশি করবো লিখে, হ্যাঁ ইউসুফ যেটা করতো না এটা আমি জানি, কিন্তু আমার মন চায় আমার গলা পেটটা দিয়ে লাই। কাম কর, তাইরার একটু দাওয়াত দিয়া, প্রধানমন্ত্রী বউ না, দাওয়াত যখন দিছে কেউ আর গরম নাই, আরো তো তামসা দেখতে কথা কোনা কে একটু হাজ্জা হয়ে যায় তো কইস। আসার পরে বাবা বাহন বসার জন্য আসন দিলেন, সকল নারীরা আসনের মধ্যে বসলেন, খাবার দেওয়া হলো, ফল দেওয়া হলো। এটা কেটে ইউসুফকে খাওয়াবেন বা তারা নিজেরা খাবেন, প্রত্যেকে ছুরি নিয়ে বসলেন। আর জুলাইখা রেখে বলেন, ওরে ইউসুফ চেহারার নেকাবটা উঠাই এই নারীদের সামনে দিয়া যাও। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম খোলা চেহারা মোবারক নিয়ে যখন ওই নারীদের পাশ দিয়ে যাচ্ছিলেন, ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না, ফলের মধ্যে পুষ দিয়া ফল কাটটা হাতও কাটটা বলাইছে, হাতের মধ্যে ফুসায় আর কয়, ইন হাযা ইল্লা মালাকুন কারীম। ওরে জুলাইখা রে কারে দেখাইলা, এটা তো মানুষ না, এটা সম্মানিত ফেরেশতা। কাটতেছে জুলাইখা কই পাগলের দল, আমার তো হুশ আছে, তোরা দেখি হুশ নাই। হ্যাঁ ইউসুফ কই গেছে দি এখন হুশ কাটছে, এই সম্পূর্ণ ইসলাম রে, এই আল্লাহ রে রক্ত শক্ত কত, আমার তো হুশ আছে, আমি তো ইউসুফ রে ইউসুফ জানি রে, তোরা তো মানুষই মানলে না, তোরা তো ইউসুফ রে ফেরেশতা বানাইলাইছস, হাত কাটতে হালাইছস, এইবার বুঝা দেখ আমার প্রেমের যন্ত্রণা কোন জায়গায়। হৃদয়ে যার ভালোবাসা আছে প্রেমিকের নাম শুনলে ঘুমাতে পারে না। কথা বলেন, আজকে এমন একজন প্রেমিকের কথা বলবো যার নাম খাজা গরিবে নওয়াজ, যিনি না আসলে হয়তো আমাদের মুরব্বীরা আজকে মুসলমান হতো না, আমাদের গলায় পয়তা থাকতো, পরনে ধুতি শাড়ি থাকতো। গান শুনবেন না তাফসীর শুনবেন? শোনার মতো মানসিকতা আছে তো? বিসমিল্লাহির রহমানির রহিম।
الذين يبلغون رسالة الله ويخشونه لا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه তবলিগ জামাত আছে কিনা দেশে যারা কোন তবলিগ জামাত আছে কিনা তবলিগ জামাত কি করে বাপের জামাত কথা কোন আমি একজন তবলিগ কর্মী না তবলিগের জন্য আসছি কথা বলে এখন যারা মসজিদে ঘুমায় এরাও তবলিগ করেন না আসল তবলিগ করেন না কেনা চেনার দরকার আছে না নাই আল্লাহ বলেন আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ সুবহানাল্লাহ বলবেন না যারা আল্লাহর রিসালাতের দাওয়াত দিবে যারা রিসালাতের প্রচার করবে কার প্রচার করবে আল্লাহর কি প্রচার করবে বলুন রিসালাত কি আল্লাহর না নবীর জোরে কোন আল্লাহর না নবীর রিসালাতের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগের বিষয় হবে নবীর শান তাবলীগের বিষয় হবে নবীর শান সুবহানাল্লাহ কোন তাবলীগের বিষয় হবে আমার নবীর সিরত আমার নবীর সুরত আমার নবীর কর্ম আমার নবীর চরিত্র নিয়ে আলোচনা করা ঠিক না ঠিক বর্তমানে যারা তাবলীগ করে মসজিদে বইয়া কি কয় নবীর পক্ষে বলে নাকি বিপক্ষে বলে আর জোর এখন পক্ষে না বিপক্ষে আমার আল্লাহ বলেন মা কানা লিল্লাহি লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম রাসূল গো আপনি যে উম্মতের ভিতরে আছেন আমি আল্লাহর আযাব তার উপর হারাম নবী কোথায় যেখানে নবীর প্রেমিক সেখানেই নবী আছে না নাই কে বলেছেন ওয়া আনতা ফীহিম হুয়া হুমাহুম যেখানে যেই তল্লাটে আপনি নবীর প্রেমিক থাকবে আপনি নবীও সেখানে থাকবেন النبي أولى بالمؤمنين من أنفسهم নবী ঈমানদারের জানের চাইতে আরো নিকটে কথা কোন ঠিক না বেঠিক নবী উম্মতের সিনায় নবী উম্মতের ঘরেও আছে নবী মদিনায়ও আছে রে নবী মসজিদেও আছে মওতের জন্য তাবুকের যুদ্ধের জন্য আল্লাহর নবী খুলুন বুখারী শরীফ কিতাবুল মাগাজি খুলে দেখেন তাবুকের আলোচনায় ফাতহুল বারীর মধ্যে কি লিখছে আমার নবী বলেন ওরে সাহাবী আমি নবীর বড় শখ আমি তাবুকের যুদ্ধে নিজে নেতৃত্ব দেব একটা বিশাল বড় বাহিনী নিয়ে যাব কিন্তু বড় বাহিনী বানাতে গেলে বড় খরচের দরকার বড় দূর দূরান্তের পথ যেতে হবে ও সাহাবী কার কি আছে আমি নবীর খুশি করার জন্য দান করবে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বললেন নবী গো কোনদিন তো যুদ্ধের জন্য এমন ভাবে আপনি চান নাই আপনি নবী চেয়েছেন আমার অর্ধেক সম্পদ দান করে দিলাম ওসমান গনি দাঁড়ায় বলেন নবী ওগো আল্লাহর নবী আমি 10,000 সৈন্যের ঘোড়া দেব খাবার দেব আসা যাওয়ার যাবতীয় খরচ বহন করলাম 10,000 সাহাবী 10,000 যুদ্ধের দায়িত্ব আমি নিয়ে নিলাম 10 জন কয়টার বিল্লি 10 দিন 10,000 সুবহানাল্লাহ না এবার যুদ্ধ যতদিন চলে আমার দায়িত্বে থাকবে আবু বকর এখনো আসে নাই আবু বকর এখনো আসে নাই সুবহানাল্লাহ কইতেন না কিছুক্ষণ পরে দেখা যায় হাড়ি পাতিল সহ সুই সুতা সহ আমার নবীর দরবারে হাজির করলেন নবী বলেন আবু বকর রে তুমি তো দেখি সব আমার জন্য নিয়ে আসছো ঘরে কি রাখছো আবু বকর উত্তর দেয় আমার ঘরে অর্থের দাম হতে পারে টাকার মূল্যমান হতে পারে কিছুই রাখি নাই আল্লাহর নবী বলেছেন কে কি দিতে পারবো নবী আল্লাহর কসম জানটা যদি বার করে দিতে পারতাম আমি আবু বকর ধন্য হয়ে যেতাম ওগো আল্লাহর নবী
সুই সুতা সজা টাকার মাল টাকা দিয়ে পাওয়া যাবে সব নিয়ে আসলাম, আমার ঘরে কিচ্ছু নাই, শিল পাটা পর্যন্ত নিয়ে আসছি, আমার ঘরে আল্লাহ এবং রাসূল রেখে আসলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আবু বকরের ঈমান হলো নবী মসজিদে নববীতেও আছেন, আমি আবু বকরের ঘরেও থাকতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? এটা হলো নবী সাহাবীর তাবলীগ। ওরা মসজিদে বয়া বয়া কয় নবী আবার হাজির নাজির কেমনে হয়? কথা কোন ঠিক না বেঠিক? আমার আল্লাহ নবীকে আল্লাহ গায়বী ইলম দান করেছেন, আমার নবীর থেকে বেশি ইলমি গায়েব আর কেউ জানে না। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ওয়া মা নুহিহি ইলাইকা মিন আনবাইল গায়ব, আমি যা ওহী করেছি নবী সব গায়েবের খবর। আরো জোরে কোন কিসের খবর? কারণ গায়েব যিনি জানে না তিনি নবী হতে পারে না। গায়েব অস্বীকার করা পক্ষান্তরে নবীর নবুয়ত স্বীকার করা। কষ্ট হচ্ছে আপনাদের? হাত উঠে এখন কারোর কষ্ট হইতেছে? মাশাআল্লাহ। এবার হাত উঠান যারা পক্ষে আছেন। নারে তাকবীর। হইছে না তো প্রেমিকের আওয়াজ একটু কুদে উলি কুদে উলি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাবা নবী গায়েবের খবর জানে কি জানে না? না জানলে নবী হতে পারে? আরো জোরে বলেন হতে পারে, আরো জোরে বলেন হতে পারে। পারে না এটার প্রমাণ দেখেন সূরা ইউসুফ কেন নাজিল হলো। আমার নবীর আবু জাহেল কোনোভাবে আটকাতে পারে না। মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয় মুহাম্মদ বলো আমার হাতের মুঠি কি? নবী কয় আমি বলবো নাকি হাতেরটা বলবে? সাআতি শাজারুন তাকাল হাজারু শাকাল কমারু বিইশারাতিহি उंगली के इशारे पेड़ चले, एजाज से पत्थर बोल उठे, और चांद हुआ है दो टुकड़े, अंगूष्ठ के इशारे से। अल्लाह अल्लाह अल्लाह, मोहब्बत है। अल्लाह अल्लाह अल्लाह, कंजुल करमी मौलन निआमी, हदी उम्मी लिशरीअतिही। अल्लाह 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 अल्लाह। সুবহানাল্লাহ বলতেন না? আমার নবীর শান কত মহান। নবী পাথরকে তাওয়াজ্জু দিয়েছেন, এটা কথা কয়। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। পাথর ফালাইয়া মারছে দৌড়, কই বাপরে বাপরে বাপ কত বড় জাদুকর দেখছো, পাথরের কথা কয়। আমার নবীজিকে মানলো না। এবার আবু জাহেল গেছে ইহুদিদের কাছে। কার কাছে? বহুদূর ফিলিস্তিন পর্যন্ত গেছে, ইহুদির কাছে। কেন গেছে জানেন? ইহুদিরা রে তোদের বংশে তো নবী আসছে বেশি। আরে ইহুদির দল, তোমরা তো নবীর বংশ, তোমাদের বংশে হাজার হাজার নবী আসছে, তোমরা তো জানো নবী কারে কয়। কথা কন ঠিক না ঠিক? ওই মিয়া পীরের পোলা পীর হইবা না তো মুজুরের পোলা পীর হইব নাকি? কি কন?
আমি 100 দলিল দিব, পীরের পোলাই পীর হয়, কারণ নবীর পোলাই নবী হইছে। কথা কন ঠিক না বে ঠিক? মক্কার আঙ্গুর মিঠে হইব, বাংলাদেশের আঙ্গুর সুখ হইব। কথা কন না? এক এক মাটির এক এক তাসির আছে তোর বাবা। যায়া বলে কিরে নবী কারে কয়? নবী কেমনে কি কয়? মুহাম্মদের সাথে তো আর পারলাম না। পাথরে কথা বলে, গাছে দৌড়ে আকাশের চাঁদ দু টুকরা করে। আমরা মনে করতেছি না মুহাম্মদের একটা জাদু মার্কা ভিলকি, এই ভেলকিতে পড়ি আমরা মানতে চাই না। নবী চিনার জন্য আসল কি মানদণ্ড ওনে ইহুদির দল আমরা রে বোঝাইয়া দে। ইহুদিরা বলে কিরে আবু জাহেল তুমি তো বড় জ্ঞানী, আবু তালিব বড় জ্ঞানী, তোমরা কি কোনদিন ইউসুফের নাম শুনেছ? আমরা ইউসুফের নাম শুনি না। কি বলেন? আমেরিকার প্রেসিডেন্ট কে এদিকে আপনারা জানেন? কথা কোনাকে জানেন? 10,000 বছর আগের ইতিহাস কি কইতে পারবো? কথা বলেন, পারবেন? ইউসুফের নাম কি তোমরা জানো? কই মক্কার মানুষ ইউসুফ টিসুফ কোনদিন নামও শুনে না। মক্কার জ্ঞানী বিজ্ঞানীর ওই ব্যাপারে কিছু জানে না। তাইলে যাও আমরা জানি ইউসুফের ব্যাপারে আল্লাহর জগতে সবচাইতে সুন্দর মানুষ। বনি ইসরাইল তো আমরা ইহুদিদের মধ্যে সবচাইতে বড় বুজুর্গ নবীদের মধ্যে একজন ইয়াকুব নবীর নাতি গর্ভবতী। ইয়াকুব নবীর ইব্রাহিম নবীর ছেলে হলো ইসহাক, ইসহাকের ছেলে হলো ইয়াকুব, ইয়াকুব নবীর ছেলে হলো ইউসুফ। সুবহানাল্লাহ। আল্লাহর খলিলের সন্তান হলো ইউসুফ নবী। তোমরা কি তার ব্যাপারে জানো? কিচ্ছু জানি না, মক্কার মানুষ কিছুই জানে না ব্যাপারে। তাইলে যায়া বলো রে মুহাম্মদ আজ থেকে 2000 বছর আগে আসা ইউসুফ নবীর খবর দিয়া দিব। যাও মুহাম্মদ রে যায়া বলে ইউসুফের ব্যাপারে জিজ্ঞেস করো রে। ইউসুফের খবর যদি মুহাম্মদ দিতে পারে, যেটা বর্তমান ইতিহাসে নাই, যেটা মক্কাবাসীর কোনো নলেজের মধ্যে নাই, ওই গায়েবের খবর যদি মুহাম্মদ দিতে পারে, তবে মনে করবে মুহাম্মদ আল্লাহর নবী। কারণ এই খবরটা নবী ছাড়া কেউ দিতে পারে। গায়েবের খবর আল্লাহর নবী ছাড়া কাউরে দেয় না। গায়েবের খবর আল্লাহর নবী ছাড়া কেউ জানে না, আল্লাহওয়ালা ছাড়া কেউ জানে না। যদি মুহাম্মদ সত্যি নবী হয়, ইউসুফের খবর ইউসুফের আল্লাহ মুহাম্মদ রে জানায়া দিব। তাইলে নবী নবী হওয়ার বড় দলিল হলো গায়েবের খবর জানা। কথা বলেন ঠিক না ঠিক? আর আমাদের দেশে এখন কিছু মোল্লা একটা গড়ে ঘুরে আর হ্যাঁ নবী গায়েব জানে, দেয়ালের পিছনে হেঁটেও জানে না। এগুলো বড় হুজুর আশরাফ আলী থানভী লিখছে নবী গায়েব জানে কদ্দুর কম না থোড়াথারি। এরকম থোড়াথুরি গায়েব তো সারফায়া জানোয়ার পাগলেও জানে। নবী গায়েব জানে কি জানে না? আরো জোরে বলেন, জানে কি জানে না? ইহুদিরা ডেকে বলেন জগতের কুরাইশরা রে, নবী যদি চিনতে হয় গায়েবের ইলমের খবর দাও, গায়েবের চ্যালেঞ্জ করে দাও। যদি তিনি গায়েবের খবর দিতে পারেন তবে মেনে নিবে তিনি আল্লাহর নবী। কেন না? গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু জানে কেবল আল্লাহ ওয়ালা নবী ওয়ালিরা। যার সাথে আল্লাহর সম্পর্ক আছে আল্লাহ তার সামনে গায়েব প্রকাশ করে দেয়। فلا يظهر على غيبه أحدا إلا من ارتدى من رسول। আল্লাহ কারোর সামনে গায়েব প্রকাশ করে না, তবে তার পছন্দের রাসূলদেরকে দান করে দেন। সুতরাং মুহাম্মদ যদি নবী হয়, এই গায়েবের ইলমের খবর দিতে বলো, যদি গায়েবী খবর দিতে পারে তবে তাকে মেনে নিতে হবে, আর তাকে ঠেকানোর ক্ষমতা। ওরে কাদিয়ানি তুই গায়েব জানিস, ঠিক গুড়ার ডিম জানি, গায়েব জানলে কি আর টাট্টি থইরা মুড়ি। কথা কেন কেন? ওরে তুই নবী মানুষ কেমনে নবী হলি রে? কাদিয়ানি বলে সুন্নিদের নবী হওয়া যায় না, সুন্নিদের নবী হওয়া বড় কঠিন, কারণ সুন্নিদের নবী হলে গায়েবের খবর জানতে হবে। কথা কোন ঠিক না বেঠি? এক মুনাফিক নবীর দ্বারা এক নবী গো বলেন তো আমি কার বেটা? নবী কইছে আরেক বেটার নাম। আমি হইলাম ফোনলার ভোলা। নবী কয় না আল্লাহর কসম তুই হইলে ফোনলার ভোলা। রাতে তোর মা বাপ মিলন করেছে, কেউ দেখে নাই, দেখেছেন আল্লাহ বলে দিয়েছেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কয়েকটা কইতো আছি সব করে বয়ে গেছে, বাবা আমার ইজ্জত আর মেরে লাভ নাই। কেডা কার মার গরু ঘুমাইছে রে?
এজাইয়া গেছে মার কাছে, কটা সাক্ষী গেছে, কি গো মা, মোহাম্মদ কয় আমার বাপ নাকি? আরেক বেটা কয় হ। আওয়াজ করিস না রে, মোহাম্মদ গায়েবের খবর দেনেওয়ালা। দৌড়াইতে দৌড়াইতে নবীর কদমে জড়ায় কয়, নবী গো, অনেক দুশ্মনী করেছি, জানতাম আপনি আমাদের শয়তানি জানেন না। আজকে তো দেখতেছি গো নবী, আপনি আমাদের গায়েব জানিয়েও বরদাস্ত করতেছেন কেন না? আপনি নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবী কি কদম জড়াইয়া কান্দের নবী গো, আমারে তওবা করে দাও, নবী তোমার গোলাম বানায়া দাও। প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে, বলুন প্রেমের ডোরি নূরে নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, নূরে নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মন মদিনার, ওরে প্রেমের ডোরি বান্দরে মন মদিনার। আল্লাহ বানাইলেন আসমান আর জমিন, আবার বানাইলেন তিনি রাত্র আর দিন। ওরে মানুষ বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলেন আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরে বান্দরে মন, ওরে প্রেমের ডোরে বান্দরে মন। নূর নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরে বান্দরে মন মদিনার শোনে, প্রেমের ডোরে। এবার আসুন আলা হযরতের টাকায় উঠা দো পর্দা, দিখা দো চেহারা, কি নূর বারি হিজাব মে হ্যাঁ। সুবহানাল্লাহ। যারা আলা হযরতের বদনাম করেন একটা লিখে দেখেন না ভাই, তুই তো আমরা আলা হযরতের সাইরা দিই। কথা কোন ঠিক না ভাই? ঠিক। আপনাকে দলে ছিলাম সাত সুখ সাত গোষ্ঠী মিল্লাতে এক কানে লিখতেন না। কথা কথা ঠিক। উঠা দো পর্দা, দিখা দো চেহারা, के नूर बारी हिजाब में है। सुभान अल्लाह का। ज़माना तारिक हो रही है कि महर कब से निकाब में है, खड़े हैं मुनकर नकीर सर पर, न कोई हामी न कोई और। সুবহানাল্লাহ। আমার শেরপুর, আমার মাথার উপরে দাঁড়ায় রয়েছে মুনকার নাকির, কোনো বন্ধুও নাই, কোনো বান্ধব। बता दो आकर मेरे पैगंबर। সুবহানাল্লাহ। হাজির নাজিরের পক্ষে কিনা কথা বলে, কথা বলেন। बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है। সুবহানাল্লাহ। বড় কঠিন সওয়ালে পড়ে গেছি গো নবী, আপনি নবী সারা উপায় নাই। এই সুন্নিরা ডরায় না, কবর আযাব হইতো নতুন নবী চিনলে কবরে আযাব। একদিন আমার কাছে গেছে এক রুগী, গিয়ে কয় হুজুর আমার মাথা গরম হইয়া যায়, আমি ছাত্র বয়সে পাগল হয়েছি 4 বার, এখনো মাঝে মাঝে হইয়া যায় বারবার। আমি বললাম রে ভাই কি করতেন? কই মিলিটারি চাকরি করতাম, বুলেট একদিন কেমনি দিয়া ফুটাইছি নিজেও জানি না, ডরের ছুটে চাকরি ছাইরা দিয়াইছি। আমি বললাম কেন আপনি পাগল হন? কয় কবরের কথা মনে হলে আমি পাগল হইয়া যাই, কবরের আযাব এত কঠিন। আমার নবী নিজে কানতে কানতে একদিন বুক বাসায়া দিছেন। সাহাবী বলে নবী গো এত কান্না কেন কাঁদেন? কয় ও সাহাবী
তোমরা যা দেখো না, আমি নবী তো গায়েবের খবর জানি। কবরের আযাব বড় কঠিন রে সাহাবী, আমি কবরের আযাবের ডরে কান্দি। সাহাবী কয় নবী আপনি কেন কাঁদবেন? আপনি তো আল্লাহর জান্নাতের দুলহান আপনি। আবার নবী কয় আমার জন্য কান্দি না রে, ছেলে যদি কষ্ট করে দেখবি মার কান্না বেশি পায়। অবুঝ সন্তান বুঝে না, খেলাধুলা করতে যায় পাটা কেটে ফেলেছে অথবা হাতটা ভেঙে ফেলেছে, অবুঝ কিন্তু বুঝে না, বাঙ্গাটা লইয়া লাফালাফি করে আর প্রাণের মা সন্তান রে বুকে জড়ায়া কান্দে। কথা কোন ঠিক না বেঠিক? আম্মা গো, ও আম্মা, হাত বাংলাম আমি, কান্দো কেন তুমি? মা কয় বাবা তুমি তো ভবিষ্যৎ দেখতেছো না, এই হাতে যদি ইনফেকশন হয়ে যায়, কাটাকুটির যদি দরকার হয় রে বাবা, এমন হাতুড়ি দিয়া ডাক্তার বাইরে আবার ভাঙবো তোর কল, তোর চিৎকারে আল্লাহর জমিন পর্যন্ত কাঁপব। কথা কোন ঠিক না বেঠিক? ওরে সন্তান, সন্তান বড় কষ্ট করে জন্ম দিয়েছি রে, ওই সন্তানের দিকে যখন ডাক্তারের শরীরটাকে দেখি গো, আমি মার কলি যায় মানে না। যেই সন্তান আমাকে দেখা মাত্র মা মা বলে চিৎকার করে রে, ডাক্তারের ইঞ্জেকশনে লাশের মতো পড়ে থাকে, মারে ডাকতেও চায় না, চোখ খুলে না, ওই চিত্র দেখলে আমি মার কলিজায় মানে না। নবী কয় রে উম্মতের দল, আমি নবী কি কষ্ট করেছি তোমরা কি জানো রে? আল্লাহর নবী 12 বছর জেল খাচ্ছেন, যেটার উপর ছাদ ছিল, নিচে খাতা কম্বল ছিল রে, খাবার দাবারের ফিকির ছিল না। আমার বংশের মানুষ 3 বছর বন্দি কইরা রাখছে সিয়াবে আবি তালিবে, যে জেলের উপরে ছাদ নাই, পাশে বেড়া খোরা নাই, খাবার মতো কিছুই ছিল না। আমার গোষ্ঠীর মানুষেরা এমন ভাবে নির্দয় ভাবে মক্কার কুরাইশেরা বের করে দিছিল রে, আমি নবীর নিজের রক্তের মানুষগুলো আমার সাথে বেঈমানি করে নাই, আমার কারণে আমার গোষ্ঠীর যারা ঈমান আনে না তারারও বন্দী করা হলো। মেষের মেষ তথা দুম্বার স্তনের মধ্যে দুধ নাই, কারণ ঘাস পাওয়া যায় না, মার বুকে দুধ নাই, বাচ্চারা দুধ পায় না, বাচ্চাদের চিৎকারে আল্লাহর আকাশ পর্যন্ত বাড়ি হয়ে যায়। এইভাবে একদিন নয় 2 দিন নয়, আমার হাসমিদের কিনে আমি 3 বছর জেল খাটছি, রুটির দেখা পাই নাই, পানির দেখা পাই নাই, 1 গ্লাস পানি খাইছি 10 জন। 1 মাসক পানি দিয়ে আমরা খেতে হয়েছে 3 দিন। আরে উম্মত পেটে খাবার নাই, পানির পিপাসায় জান ছটফট করে রে। চোখের সামনে যেই কলিজার টুকরা সন্তানের ব্যথা দেখলে তোমাদের মালের কথা মনে থাকে না, তোমাদের জানের কথা মনে থাকে না। আমি শুধু উম্মতের জন্য আমি রব্বুল আলামিনের দরবারে একবারও অভিযোগ করি নাই। বারবার জিবরিল আসতেছে, নবী গো আপনি যদি বলেন আল্লাহ বৃষ্টি দান করবে, নবী কয় জিবরাইল না রে না, আমার উম্মতের উপর কি নিয়ামত আল্লাহ দিবে বলো, আমারে আরো যদি কষ্ট দিতে হয় আমি আরো কষ্ট বরদাস্ত করব, তবু উম্মতের মুক্তি নামা না নিয়ে যাব না। 3টা বছর গাছের ছাল খাইছে বাচ্চারা, পাতা নাই, পাতা খাইছে, ওই মরুভূমির মধ্যে একদম ছোট্ট ছোট্ট পাথর থাকি, পাথর ভক্ষণ করছে। ওরে প্রাণের উম্মত, ওই মায়ার উম্মত যদি কবরের আযাবে কষ্ট করে রে, আমি নবী কেমনে বরদাস্ত করি রে? আমি ওই কবরের আযাব দেখিয়া আমি নবী চোখ দিয়া পানি পড়তেছে, থামায় রাখতে পারতেছি না। সুবহানাল্লাহ না? এমনি আল্লাহর আয়াত নাযিল হলো, মা কানা লিল্লাহি লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবী গো আপনি যতদিন আপনার উম্মতের মধ্যে থাকবেন, আপনার যে উম্মতের ভিতরে আপনি থাকবেন, আমি কোনো আযাব গজব দিব না, করুণা ভরুণা দিব না।
সুবহানাল্লাহ করোনা বাবা। বিশ্বের বড় বড় মুরল দেশের পণ্ডিতের দল এখনো লকডাউন থেকে বার হতে পারে নাই। এই করোনা চীন থেকে গোটা বিশ্ব চোখ করে দিয়া ঢাকা পার হইয়া কেন হবিগঞ্জে আসে না, এখনো সিলেটে ঢুকে নাই, বাবা জঙ্গল বহুলায় কেন ঢুকে নাই? এটা এত সহজে ঢুকবো না। আমি যে আছি এটা জানানোর জন্য 2-4 জনের জ্বালাম। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু মাইরা কবরে নিমু না, মাইরা কবরে নিমু না। দেখ তাকাইয়া তোদের 1-2টারে দইরা বুঝাই আমি আছি, কিন্তু কেন ধরি না রে? আমি যখন এই হবিগঞ্জের মানুষের দিকে দৌড়াই, তাকাইয়া দেখি হবিগঞ্জের মানুষের সিনায় আমার নবীর নূর দেখা যায়। नबी के गुलामी बादशाही से बेहतर, जरा गुलामी करके तो देखो। कन्ना सुभान अल्लाह। আমার মদিনার নবী আল্লাহ রে কয়, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমি যদি উম্মতের কাছে থাকি তুমি আযাব দিবা না? কয় না। আল্লাহ উম্মতের জন্য সবচাইতে ভয়ঙ্কর জায়গা হলো কবর। বাতি থাকবে না, বিছানা থাকবে না, বান্দা কিন্তু অন্ধকার বরদাস্ত করতে পারে না রে। মানুষ অন্ধকার দেখলে ভয় পায় কি পায় না? ও আল্লাহ, আমার উম্মত সহ্য করতে পারবে না, আমি নূরের নবী তার কবরে চলে যাব। আল্লাহ কেন যাবেন? কয় আমি থাকলে তো আযাব দিতে পারবে না। আমার আল্লাহ দেখে বলে, হাবিব আপনি যেখানেই থাকবেন আমি আযাব দিব না। কেন না? তাকায়া দেখেন আমি পৃথিবীটাকে কত উলট পালট করেছি। আপনি নবীর আসার পরে আমি কোনো গজব পৃথিবীর উপরে দেই নাই। কথা কোন ঠিক না বেঠিক? তাম পৃথিবীকে আমি কতবার উলট পালট করেছি। আজ সামুদ জাতিকে উলট পালট করে দিয়েছি, কওমে লূতকে উলট পালট করে দিয়েছি। আপনার উম্মতের মধ্যে অনেক কম থাকবে যারা লেওয়াতাত করবে, সমকামিতা করবে, আকাম কুকাম করবে। হাবিব আপনি নবী যতদিন দুনিয়াতে থাকবেন আমি আল্লাহ দুনিয়ারে কিয়ামতের আগে গজব দিব না। সুবহানাল্লাহ কইতেন না? নবী কয় তাইলে আমি কবরে থাকবো? আল্লাহ কয় হাবিব আপনি কবরে থাকবেন, আমারও একটা শর্ত আছে। কয় কি? ওগো আমার হাবিব, যিনি কবরে আসবেন তিনি আপনাকে সালাত ও সালাম দিতে হবে। এ আল্লাহর নবী আপনি বলে দিন, আরে উম্মতের দল, কবরে যখন তুমি যাবে তোমারে জিজ্ঞেস করা হবে আমাকে সামনে রেখে, মান হাজার রাজুল। কথা বলেন ঠিক না বেঠিক? উম্মতে দুনিয়ায় যদি নবী চিনে যাইতে পারো, কবরে আমারে চিনতে অসুবিধা হবে না। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল হইল মাওলায় আমার কাদের গানি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম আল্লাহর কিতাব পড়তেন, বড় মধুর কণ্ঠস্বর। আমার নবীর আগে এত সুন্দর কণ্ঠস্বর আল্লাহর জগতে দেয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাউদ নদীর তীরে বসে যখন তিলাওয়াত করতেন, বাবা গাছের পাখিরা গাছে থাকতে পারতো না। উনার সুললিত কণ্ঠস্বর শুনিয়া ডানা ছেড়ে জমিনে পড়ে থাকতো। সুবহানাল্লাহ। ডানা ছেড়ে জমিনে পড়ে থাকতো। মাছেরা দল বেঁধে আল্লাহর কালাম শোনার জন্য একেবারে তীরে চলে আসতো। দাউদ নবীর একদল উম্মতরে যাইয়া শয়তান নামের বড় হুজুর দিছে গুতা,
মাছ মারার টাইম জানে তো এর সাথে হুন্ডামি করলে আল্লাহর গজবে গুরু উপর পড়বো কথা কানা খেয়ে মাছ মার মাছ মার কত দূর মাছ মারবে মাছ এসে আল্লাহর এসকে দূর মাছ তো মাছ মানুষ তো মানুষ মাছ খেলে মাছের গিয়ে খাগে মাছে যে অলি আল্লাহরের চিনি নবী চিনি প্রমাণ আছে না নাই শাহজালালের দরগায় গিয়া বাবা যদি খাবার দিয়া ডাক দেন গজার মাছগুলো একটা লাফে আপনার কাছে চলে আসে কথা কোন বাবা তোমার পুষ্করিণীত গিয়া বাপ ডাকতে নি গজার মাছ আইব কথা কন বজ্জাতের বড় বাপ যেই মাছ এটার নাম হইলো গজার মাছ বাবা জাল দিয়া টানতে টানতে লাফালাফি করতে করতে জাল ছিড়বে গজার ভাইবা না গজার মাছ ধরুন জানি একদম এক নম্বর ইবলিশ মাছ ডেভিল ফিশ বলা এটা চোখ দেখছুনি রাত্রে লাইট টিপ দিয়ে ধরে যেতে হবে খুব বেদতুমি যেমন খুব ডেঞ্জার ফিশ এই গজার মাছ জাল দিয়া ধরা যায় না যত জালই ভালো গজার মাছ হইতো না বাপ ডাকলে তোমার দ্বারা হইতো না আর এই গজার কত সোজা টান দিলি দৌড়ে আসে কারণ গজার জানের এটা অলির দরবার অলির দরবার এখন খারাপই হয় না একদিন দেখি হযরত রাবিয়া বসরি নামাজ পড়তেছে একটা হরিণ আসছে আর যখন হাসান বসরি এমনি দিছে দৌড় সুবহানাল্লাহ হাসান বসরি বলে রাবিয়া রে তুমি যতক্ষণ নামাজ পড়ছিলে আমি দেখছিলাম চতুর্দিকে হরিণেরা ঘাস খাচ্ছিল আমি আসার পরে ফলায় গেল কেন কয় হুজুর আপনার মুখের মধ্যে এখনো গোস্তের বাস করেনি জানে রে হাসান বসরি গোস্ত খায় তার কাছে গেলে আমার রেহাই নাই ওগো আল্লাহর ওলি আমি রাবিয়ার 40 বছর হয়ে গেল গোস্তের ঘ্রাণ এখনো শুইকা দেখি নাই এই জন্য হরিণে জানে রে রাবিয়া গোস্ত খায় না আমি হরিণেরও কোনো টেনশন নাই শাহজালালের মা জানে এখানে যারা আসে নিরাপদ মানুষ কথা কর না এই মাছগুলা শাহজালালের চিনি কি চিনে না কথা বলেন চিনি কি চিনে না গজার মাছ আপনারও চিনে শাহজালালেরও এর লিগে শাহজালালের দরগার পুকুরের মধ্যে খাবার দিলে চরচরের দৌড়ে ওজনে উঠে যায় কথা কোনা আপনার বাড়ির গজারের আব্বা ডাক্কা জাল ফলাইয়া বাপ ডাকো দাদা ডাকো খাবার দাও কিন্তু গজারের দেখা পাবে না কথা কোন ঠিক না বে ঠিক বুঝেন না এরপর অলির দরবারের খেলা সুবহানাল্লাহ বুঝছেন না এটা শাহজালালের জিন্দা কারামত এই বাংলার মুসলমান মানুষ নামের জানোয়াররা যদি নাও বুঝো তাকায় দেখো আমি শাহজালাল এই পানির মাছকে পর্যন্ত নিরাপত্তা দিয়ে রেখেছি ওরা পর্যন্ত আমাকে বিশ্বাস করে তাম পৃথিবীতে পালিয়ে যায় আর আমার দরবারে আসতে ওরা দৌড়ে আসে কাটটা চিনেননি কাটটা শুদ্ধ ভাষা কি কাসিম কাসিম কচ্ছপ আপনি কোন কচ্ছপ পাইবেন নদীর মধ্যে জাল রাখিয়ে দিলেন কচ্ছপ কোনদিন মানুষ দেখলে কি ভাইসা দেখেন ডুবে যায় দেখেন মানুষ দেখলে চুপ করে পানি তুলে যাবো বাইজিদ বুস্তামির এখানে গিয়ে দেখেন একটা কাঠির মধ্যে একটু খাবার দিয়ে দেখেন দূর দূর থেকে কারণ জানে এটা অলির দরবার কথা কন এই মেরো দলিল লাগবো এটা আইনুল ইয়াকিন চোখে দেখিয়ে দিচ্ছেন শাহজালাল তাকায় দেখ তাম পৃথিবীতে মাছের দেখা পাবি না আর আমি শাহজালালের দরবারে এই মাছ তোকে ভয় করে না কারণ শাহজালালের দরবার যার সামনে বাঘ হরিণকে খাবার সাহস পায় না সুবহানাল্লাহ বলবেন না আর নাদান মৌলবী ওখানে বোম ব্লাস্ট করে কথা কথা ওই নাদান মৌলবী তুই আসল খান আল্লাহ কইছে ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة صم بكم عمي فهم لا يرجعون আল্লাহ কিছু কিছু মানুষ আছে চোখ আছে কিন্তু ভিতরে পর্দা তুলে ঢেলে দিছি এটি ছায়া দেখবো দেখতো না কান আছে সব শুনবো ইমানের কথা শুনবে না কথা কোন ঠিক না বে ঠিক ভিক্ষা করার সিস্টেম বুঝবো শাহজালালের বুঝবে না যারা বুঝে তারাই তো ওলি হয়ে যায় কথা বলেন ঠিক না বে ঠিক আন্দাজ করতে পারেন মাছদেরকে তিনি কিভাবে কন্ট্রোল করে রাখছেন আর সেখানে ফাতরামি করে আপনি বেঁচে যাবেন কথা বলেন কোন জঙ্গি বাঁচতে পেরেছে কথা বলেন বাঁচতে পেরেছে এই আব্দুর রহমানকে ঘাড় ধরে শাহজালাল উঠাই দিলেন প্রশাসনের হাতে ধরো আমি শাহজালাল তাকে ধরে উঠাই দিলাম কথা কানাকে সিলেটের জমিন থেকে সে বেরোতে পারবে না আমি শাহজালালের দায়রা থেকে বেরোয়ার ক্ষমতা নাই আর এই গর্দব তাকায় দেখ এই পানির মাছগুলো আমাকে ছেড়ে যায় না
সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য এই বাতিল পন্থীরা, ইহুদিদের দালালরা এগুলাকে মারতে চায়, কারণ এগুলো হচ্ছে ওলির জিন্দা কারামত। কথা বলেন, ওলির কি জিন্দা কারামত। তো ওইভাবে মাছগুলো আসছে, মনে করছে নবীর কাছে আসছে, কেউ আমাদেরকে মারবে না। ওরা করছে কি, লেংটি দিয়া মাছ মারা শুরু করছে। নবীরে মাছেরা অভিযোগ দিলেন, হুজুর এটা কি শুরু করলো? আমরা আসছি প্রেমে। আর ওরা স্বীকার করে, উনি একটু আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বলছেন, তাহলে বলে দাও শনিবার দিন তোমরা একদিন মাছ মারো না, কারণ এদিন মাছগুলো আসে আমার প্রেমে। সুবহানাল্লাহ না, নবীর প্রেমে। আর বাকি দিনগুলোতে ছেড়ে দাও, ওরা ওদের জান লইয়া ধরবো, তোমরা তোমার জান বাঁচানোর জন্য মারো। কথা ঠিক না ঠিক? ওরা পানিতে দৌড়াবে আর তোমরা তোমাদের জানের জন্য মারো, আমি জায়েজ করলাম। কিন্তু সাবধান, যেদিন আমার প্রেমিক হইয়া জমিনে আসবে, পানির কাছাকাছি চলে আসবে, তখন কিন্তু মারবে না, কারণ তখন তার সিনার মধ্যে থাকে আমার প্রেম। কথা বলেন, তখন থাকে কার প্রেম? তখন থাকে আমার ফিকির, আমার জিকির। আমার জিকিরে বসা মানুষগুলোকে আঘাত করবে না, এই পোষপান প্রাণীগুলোকে আঘাত করবে না। ওরা এটা মানে নাই, শনিবার দিন আরো বড় করে আইল তুলছে। আমার আল্লাহ কয়, কুনু কিরাদাতান খাসিইন। আমার আল্লাহ কয়, শোনো রে বান্দর হইয়া যাও। কি হইয়া যাও? আর যারা কোন কি হইয়া যাও? যাও। আমি আল্লাহ কোন খুনিকে মানুষের রূপ থেকে পরিবর্তন করি নাই। আমি আল্লাহ কোন বেনামাজিকে মানুষের রূপ থেকে বঞ্চিত করি নাই। আমার মহব্বতে পড়া মাছগুলোকে বধ করার কারণে মানুষকে আমি ঘৃণিত বানরে পরিণত করে দিলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর ওলি আল্লাহর সাথে হাত লাগান। কি কোন ওলিদের সাথে আর ভাতরামি করবেন? ওলিদের মাজারে বোমা মারবেন? কারণ সেখানে যায় প্রেমিকের দল। কথা বলেন ঠিক না বেঠিক? খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানের জমিনে এখনো আছেন না? নাই? মুঘল সম্রাট আসেনি? আছে? মুঘল সম্রাট আছে? ওরে আকবর তোর সৈন্য কত? কয় 4.5 লাখ। আসস কই? ফুরুত। আকবর নাই, বাবর নাই। ওরে বাবর, তুমি ভারত জয় করলে কেমনি? কই ক্ষমতার জোরে। আমি যখন ভারতে কামান নিয়ে ঢুকি, তখন ভারতের মানুষ কামান চোখে দেখে নাই, কামানের গোলা দেখা বাতাস সাইরা দৌড়ছে। এর আগে কামানি দেশে এই কৌশল আমি ভারত দখল করছি রে। কামানের জোর গেল কই? কই ফুরুত। কামানের জোর নাই। ওরে আকবর, তোমার জোর কি? কয় বিরাট বড় সেনাবাহিনী, অর্থের বড় যোগান, বিরাট বড় দেশ। তুমি কই? কই আমিও ফুরুত। কথা কোনা কে? ওরে শাহজাহান, তাজমহল মানুষ জুতা দিয়া ভরে, তুমি কই? কো আমারে কেউ দেখতে চায় না। আলমগীর, আপনি কোথায়? কো আমারে কেউ দেখে না। গরিবে নওয়াজের দরবারে যায়া দেখো বাবা, যত সংখ্যায় মুসলমান, তার চাইতে অনেক বেশি সংখ্যায় বেঈমান। কথা কন ঠিক না বেঠিক? কারণ আল্লাহর ওলির দরবার এমন একটা দরবার, যেখানে গেলে পশু পাখিরা যেহেতু পায়। আল্লাহর ওলিরা কোনোদিন কাউরে দান করতে জাতপাত দেখে না। আল্লাহর ওলিরা হচ্ছে সবচাইতে বড় মানব দরদি। কথা কন ঠিক না বেঠিক? ওরে বাংলার মুসলমান, ও বাংলার মানুষ, দেশে যদি ধর্মীয় সম্প্রীতি পয়দা করতে চাও, খাজা গরিবে নওয়াজের রাস্তা ধরে নাও, নয়তো ভিটাভিটি কিলাকিলির জোরে মৌলবীরে পুলিশের রাস্তায় গুল্লি কইরা মারে। কথা কোনাকে মারে কিনা? একটা জঙ্গি পাক্কা মৌলবী, শেখ মাদ্রাসার মুহতামিম, তারে বুলেট মেরে মারছে ক্রস ফায়ারে কিছুদিন আগে। তার পাটা ধরে জঙ্গিরা টানতেছে, একজন পুলিশ দেখে দিকে কাঁদতেছে। আরে এই লোকটা তো একজন আলেম, আজকে বাধ্য হয়ে আমরা মুসলমান হয়ে তার বুকে বুলেট মারতে হয়েছে। কতই না অভিশাপের কথা যে আজকে মুসলমান হয়ে ইসলাম রক্ষার জন্য আমরা মনে মনে ধারণা করি যুদ্ধ লাগলে এখনো ইসলামের জন্য জান দেব। আজকে এত বড় একটা আলেমকে শুট করে মারতে হলো। হুজুর, এই ধর্ম থেকে কি আমরা বেরোনোর কোনো পথ নাই? আমি চোখের পানি ছেড়ে দিছি। আমার কইতেছে, হুজুর এই লোকটা বড় অফিসার, চোখের পানি ছেড়ে দিছে। আমি 17টাকে ক্রস ফায়ার মারছি, 17টাকে। সব কথা মরার আগে আল্লাহু আকবার। হুজুর হৃদয় ছেড়ে গেছে যে আহারে, আল্লাহকে এত প্রেম করে, এত ভালোবাসে, কিন্তু লোকটাকে আমি বুলেট দিয়ে মারতে হচ্ছে। কারণ সে আল্লাহকে মানে ঠিক, কিন্তু তার কলবের মধ্যে এমন এক শয়তান বসেছে যেটা কুকুর বিড়াল কেন বাঘদেরও হার মানায়। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ তার চোখে বাঘেও বাচ্চা খায় না, বাঘেও তার চোখে খায় না। ও দেখা যায় মুসলমানের মসজিদে মুবা মারে।
কথা কোনাকে যার দ্বারা মুসলমান হলো তার বাড়িতে বোমা মারে, কাজে এদেরকে ধ্বংস না করেও পারা যায় না। হুজুর দয়া করে ওয়াজ করবেন যেন মানুষগুলা আপনাদের ওই পথে চলে যেই পথে এখনো খাজা গরিবে নওয়াজ দেখাচ্ছেন, যেটা পৃথিবীর কোনো জায়গায় নাই, পৃথিবীর কোনো ধর্ম উপাসনায় নাই, যেটা গরিবে নওয়াজের দরবারে গিয়ে দেখেন যেই তালে হিন্দু, এই তালে মুসলমান, এই তালে শিখ যাইতেছে, কারো কোনো বাধা নাই, সব বলতেছে দে বাবা গরিবে নওয়াজ তেরে দরবার পে ভিখারি আ চুকা হুঁ। আমি গেছি যে দেখলাম এক প্রফেসর, উনি শিখ, বড় একটা কলেজের প্রফেসর, ইউনিভার্সিটির প্রফেসর সে। তো আমি বললাম যে আপনি কেন আসছেন, আপনি তো শিখ। বলছে যে क्यों नहीं आऊंगा, पूरी दुनिया में घूमकर मैंने यहाँ पे आ गया, पूरी दुनिया की जो दाता है सबकी दरवाजा में मैंने अपना हाथ फैलाया, लेकिन कोई कुछ नहीं दे पाया। আমি বললাম যে কি জিনিসটা কি? কয় 12 साल हो गया, बेटा नहीं हुआ, बेटी भी नहीं हुआ, बच्चा का मुंह नहीं देखा। मालूम है आपको, शादी करने के बाद 12 साल चला गया, अब तक बच्चा नहीं पैदा होते, तो समझ लो तुम जिंदा मुर्दा हो चुका हो। কথা ঠিক না ঠিক? যার সন্তানাদিন এসে আস্তে আস্তে দুনিয়াতে যেতেই মরে যায় না, যে আমার তো কেউ নেই। ये इसी दुख लेकर मैंने कभी अमेरिका में गया हूं, मैं लंदन गया, कनाडा में गया, सिंगापुर गया, बहुत सारे ट्रीटमेंट किया, सब डॉक्टर फेल मार दिया, सब मौलवी साहब फेल मार दिया। एक मौलवी साहब मेरा दोस्त था, उसने मुझे बताया ए भाई अगर कुछ मिलना है कि गरीब नवाज की दरगाह पे चले जाओ, तेरे खुदा की कसम, हमारे तेरे रब की कसम, तेरे खुदा की कसम, मेरा नहीं, तेरे खुदा का कसम, तेरे रब का कसम, देख मेरा अब 5 साल का एक बेटा वहां पे अपनी मेरी बीवी की गोद में खड़ा है, जिसको देख रहा है। मैंने जब गरीब नवाज की दर पे आया हूं, रो रो कर पूछ दरखास्त किया, ए गरीब नवाज सब तुझसे मिल पाते हैं, सब तुझसे लेकर जाते हैं, मैं कैसे खाली जाऊं, मेरे ये खाली झोलियां बढ़ के दे। 2 साल में मेरा ये बेटा पैदा हो गया। সুবহানাল্লাহ বলবেন না? আজকে দেখো আমি আমার 5 বছরের ছেলেটা নিয়ে গরিবে নওয়াজের দরবারে ফুল দিতে আসছি, কারণ উনার এখানে যেদিন আমি চেয়েছি, দোয়া করেছি, আল্লাহ তাআলা তোর খোদা আমার খোদা একই খোদা আমাকে আর খালি হাতে ফিরায় দেয় না। আর মোল্লাই ওয়াজ করে তেনাচ্চা মৌলবি, এর 10 টাকা দিলে 5 টাকা দিলে 20 টাকা দিলে কথা কান ঠিক না ঠিক? এই মৌলবি কয় কি, খাজা বাবার দরবারে হাঙ্কি লয়া দরমারে, যদি সিন্নি কম পরে তয় কিলা কিলি দুম পরে। ওরে ভাই খাজার নামে যত ভিখারি পালা যায়, গরিবে নওয়াজের নামে যত ভিখারি পৃথিবীর বুকে পালা যায়, যদি এতগুলো ভিখারিকে 3 বেলা খাবার এই বর্তমানের বড় ধনী বিল গেটস দিত, 5 বছরে ভিক্ষা জুনি লইয়া লইতো। কথা কান ঠিক না বেঠি? দেখবেন বাবা হবিগঞ্জের মোড়ে মোড়ে বড় বড় ডেক, খাজার ডেক আছে না নাই? কথা আছে না নাই? ধান্দা কইরা চলতে আছে। আল্লাহ বলে আমার খাজা এমন ওয়ালি রে, যার নামে ধান্দা করলেও আমি আল্লাহ খালি ফিরাইয়া দেই না। কদিন আগে পেপারে দেখছেন ঢাকার মোড়ে মোড়ে ডেগেরও ব্যবসা হয়, যারা ঢাকার নেতা তারা একটা সিন্ডিকেট বানায় রাখছে, অমুক জায়গায় অমুক চালাবে, অমুক জায়গায় অমুক, রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা ও বাবা ওই বাক্সগুলা দেখলে টাকা দেয়, আর ধনীরা দেখলে ধত্রি বাটপারি বাটপারি আর সিটানি। গরিব রিক্সাওয়ালা কত কষ্ট করে রুজি করছে রে, খাজা বাবার নামটা দেখা ডেগের মধ্যে 10 টাকা দিয়া দিছে। লোকটা জিগায় প্যাসেঞ্জার বড় ধনী বড় অফিসার, কয় কিরে ওই বেকুব 10 টাকা কেন দিলে? কয় খাজার নাম আল্লাহর ওলির নাম দেখছি। কিরে এটা আল্লাহর ওলি খাবে না এটা বাটপারে খাবে? রিক্সাওয়ালা বলে ভাই আমি খাজার নাম দেখছি, আমার দায়িত্ব খাজার নামকে ইজ্জত করা। এই জন্য ঢাকায় বাবা প্রাসাদে করুণার অভাব নাই, রিক্সা চালক ঠেলা গাড়িওয়ালা ভ্যান গাড়িওয়ালার গায়ে করুণা দেখা যায় না। কথা কান ঠিক না বেঠে? আরে আওয়াজ দিয়া কোন ঠিক না বেঠে? বুঝেন হিকমত দেশ কেডা সালা। এই জন্য রিক্সাওয়ালার গায়ে কি নাই? করুণা নাই। করুণা কো তোর বাপ ডাকছে 14 সালাম। কথা কন করুণা কই গে হারে কি উঠতে দৌড়ে, আর রিক্সাওয়ালা লাগছে গেদাগেদি করে করুণার দৌড়া, করুণা আমি দৌড় দে গরিবে নওয়াজের পাগল।
আল্লাহ কয় করোনা রে যাইস না রে যাইস না। এই মানুষগুলোর মধ্যে যদিও বিদ্যা বুদ্ধি নাই, আমার বলির বিরোধিতা করে না। ওই যে 10 তলার নাক ডাকাইয়া ঘুমায়, এটারে যাইয়া দইরা কিছু কারো টেকনি দিয়া দে। কথা কান ওই শিল্পবতীরে দর, ওই শিল্পবতীরে দরকার, কারণ তার পেটের মধ্যে আমি আল্লাহর নাম নাই। রিক্সাওয়ালারে শিল্পবতী জিগাই কিরে মাছ করে লাগাস না, তুই কেড়ে গরো যাস না, গ্যাদারিং করে আইস, আল্লাহ বাঁচাইলে অসুবিধা নাই, আল্লাহ হইলো বাঁচানেওয়ালা। শিল্পবতীকে হাত তোমার আল্লাহ বাঁচাইবা, আল্লাহ বাঁচাইবা, বাঁচাই উল্লাইবা। আল্লাহ কয় করো না, কয় আল্লাহ হেরে তো আর সারি না। বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি টাকার মালিক আপনাদের এমপি সাহেব যখন করোনা আক্রান্ত হলেন, আমার একজন বললেন, আমি বলছি তুই মরতো না। হবিগঞ্জের এমপি মরতো না, কিল্লিগা? আমি কই তার সিনার মধ্যে নবীর প্রেম আছে না নাই? কথা বলেন আছে না নাই? রাজনৈতিক কারণে সবেরই তো কিছু খাবার দাওয়ান লাগে, কিন্তু লোকটা পাক্কা ইমানদার সুন্নি তরিকতপন্থী, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি ফট করে কইছি দোয়া লাগতো না, আমি মরতো না। কারণ নবীর গোলামি যারা করে কুত্তা বিলের মতো, কথা কয় না, কুত্তা বিলের মতো, আর অলির দুশ্মনী যারা করে, আল্লাহ কয় মানুষের দল তোর বানাইছি বান্দর। এরকম দেখবেন আমার নবীর কিছু উম্মত বান্দর হইয়া মরে। পার করো অধমের তোরি আউলিয়া জিলানী, বলুন পার করো অধমের তোরি। কি বলেন, বাদ দিয়ে দিমু? কি গান ভাই গাইব? পার করো অধমের তোরি তোমার হস্ত পারে সফল মোরে গো, সৈয়দ শাহ মিরন চনমনি, সৈয়দ শাহ মিরন চনমনি, আউলিয়া জিলানী, পার করো অধমের তোরি কিয়ামত জীর্ণ তোরি গবগাহিনী নাই, কেমন হোর বৈঠা বাই হাই রে। গান বুঝলি না? কিয়ামত জীর্ণ তোরি গবগাহিনী নাই, কেমন হোর বৈঠা বাই হাই রে। আমার টানে টানে হিয়ায় জানে গো, আমার টানে টানে হিয়ায় জানে গো, অমর বন সোয়া উঠে পানি, আউলিয়া জিলানী, পার করো অধমের তোরি আউলিয়া জিলানী, পার করো অধমের তোরি। মহব্বত গান। বাগদাদ জলিল সমাজুতে জগৎময়, যেমন চন্দ্রের উদয় হাই রে। বাগদাদ জলিল সমাজুতে জগৎময়, যেমন আকাশ সাদ আছে না? নাই, ডুবে গেছে, ডুবে গেছে না? আব্বাটা তিনি শান্ত ছিলেন, শান্ত আলু তো দিবনি, সূর্যের বাপ ডাকলেন আলু দিব, কথা করে দিবনি। কিন্তু আবার গসেপা কেমন আল্লাহর ওলি, এখন বিপদে পড়ে ডাকো, ডাকতে দেরি হবে, সাহায্য আসতে দেরি হবে না।
মুসিবতে পড়ে যখন ডাকি তোমায় দস্তগীর মুহূর্তে উদ্ধার করো মোদের গো বড় পীর মোদের গো বড় পীর নেই তুলনা বিশ্বে তোমার নেই তুলনা বিশ্বে তোমার ওগো পীরে লসনি আব্দুল কাদের জিলানি ওলি দিগের রাজা মহারাজ মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি নজদি ওয়াহাবির ফিতনায় পড়ে যাই বুঝি মোদের ঈমান বাতিল দের অত্যাচারে বড়ই মোরা পেরেশান বড়ই মোরা পেরেশান পঞ্জাতনের দোহাই তোমায় পঞ্জাতনের দোহাই তোমায় করো মুশকিল আসানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি ওলি দিগের রাজা মহারাজ মোদের সালাম খানি আব্দুল কাদের নি আব্দুল কাদের জিলানি বড় পীর কি জিনিস জানেন খাজা সাহেব কি কইছে ইয়া গাউস মুআজ্জম নূরে খুদা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ইয়া গাউস মুআজ্জম নূরে খুদা সুবহানাল্লাহ বলেন মুখতার নবী মুখতার খুদা সুবহানাল্লাহ বলেন খাজা সাহেব এমনি বরফি সেটা বরফি সব হচ্ছে আল্লাহ তাআলার রহমতের ডাইরেক্ট চাবি জপতে দেরি হবে আল্লাহর রহমত নাজিল হতে দেরি হবে না ইয়া গাউস মুআজ্জম নূরে হুদা মুখতার নবী মুখতার খুদা সুবহানাল্লাহ ও গৌসে মুআজ্জম গৌসে আজমের বড় লকব দিয়ে ডাকতেছে ও দুনিয়ার সবচেয়ে বড় দাতা আব্দুল কাদের জিলানী আপনাকে আমার নবীও নির্বাচন করেছেন আল্লাহও নির্বাচন করেছেন ওলিদের ওলি হয়ে করে জোরে কন্না সুবহানাল্লাহ তু হে সত্তারে উয়ুবে মুরিদানি সুবহানাল্লাহ গান সত্তারে উয়ুবে মুরিদানি लक़ब है गौसे समदानी सुबहानाल्लाह गान তুমি কইলা এমন এক দয়াল পীর মুরিদের আয়েব ডাইরেক্ট নিজ হাতে যিনি গোপন করে দাও হ্যাঁ বড় পীরের হাতে থাকলে অকারণে যদি আপনি কোনো গুনাহ করেন গৌসে পাক সেটার উপর কাপড় ফেলে দেবে দর্জন দাঁড়িয়ে আছে আপনি বলতে পারেন না কিন্তু কেউ দেখে নেই সুবহানাল্লাহ বলবেন না হ্যাঁ আমি বললাম তো চ্যালেঞ্জ করে বললাম গৌসে পাকের মুরিদ আপনি সঠিক রাস্তায় চলেন একটা ভুল করে ফেলেছেন আপনি মনে করছেন সর্বনাশ আপনি যে কাম করতেছেন কেউ দেখে না অথচ কোনো একটা কারণে আল্লাহ সব উড়াই দিয়েছে গৌসে পাক একটা চাদর ফেলে দেয় কারণ উনি বলতেছেন মুরিদের কাপড়টা উঠে গেলে আমি আব্দুল কাদের জিলানী নিচে নামাই দিই তু লকব তু হে सत्तर उयूब मुरीदानी लक़ब तेरा गौसे समदानी सुबहानाल्लाह তুমি হইলা মুরিদের আয়েব গোপনকারী গাউসে পাক বলেন মুরিদরে বলে যদি কোনো অন্যায় করো কেউ তোমার গুনাহটা প্রকাশ করার আগে আমি আব্দুল কাদের জিলানী আমার বেলায়েতের হাত দিয়ে এটাকে দফন করে দেই সুবহানাল্লাহ কইতেন না আরো জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ
ওরে বাবা গৌসে পাকের পাগল হয়ে যাও। গৌসে পাক আল্লাহর এমন বলি, তুমি শত চেষ্টা করেও নিজেকে হেফাজত করতে পারবে না রে বাবা। মাঝে মধ্যে তোমার বড় ভুল হয়ে যাবে, একটা ভুলের জন্য তোমার আগে পিছের জিন্দেগির তামাম ভুল কামাই শেষ হয়ে যেতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? গাউসুল আজম এমন এক আল্লাহর ওলি বাবা, যদি তুমি তার খাঁটি মুরিদ হয়ে যাও, যেই পাপের কারণে তোমার জন্য গজব বরাদ্দ হয়ে গেছে তুমি নিজে জানো না। গাউসে পাক ওই পাপকে উঠাইয়া নিয়া তোমার ইজ্জত রক্ষা করার ক্ষমতা রাখে। আমার যদি কেউ গলাও কাটে, এই বিশ্বাস থেকে আমাকে হটাতে পারবে না, কারণ এরকম অনেক কিছু আমি আমার নিজের চোখে দেখছি। যে পাপটা করে আসছে সে নিজেও জানে না কি কুকা মরিছে। আগুন লাগতেছে কিন্তু করে তার খবর নাই, তা মাশাআল্লাহ ওই চুলার মধ্যে লেঙ্গুর দিয়ে পড়েছে। গায়ে কিন্তু আগুন লাগতেছে তার খবর, সাদ্দর ফুরিয়ে যেতেছে তার খবর নাই, কিন্তু কে যেন কয় এই আগুন সাবধান দফন হয়ে যা। যেই সিনার মধ্যে গিয়ে লাগবি ওই আঘাত আমি গাউসে বাগদাদের রওজায়ে পাকে লাগবে, হতে পারে না, থেমে যাও। নিজে দেখছে আগুন জায়গায় থেমে গেছে। এই বেটা উঠে যে একটা ফাল মারছে, গরিব গরিব আগুন দিয়ে কি কথা কোন কি ওই 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 আগুন আগুন ওই গুফুরে ইসলাম লিবাইলো করে রে লিবাইছে কেটা বুঝছস না কথা কোন আরো জোরে কোন কে? এরকম বহুত কিছু আমি নিজের চোখে দেখছি। গৌসে পাকের অনেক পাগল গ্রেফতার হয়ে গেছে শয়তানের কাছে। কার কাছে? হ্যাঁ, শয়তান তো বড় কুতুব না, কথা কোন গ্রেফতার করে ফেলছে আর কি, কোন কৌশলে ফালাই দিছে। লোকটা পড়ে কই গৌসে পাক আর চিন্তা করিস না, এই প্লিজ করি তুই গেলে না থাবরাদের দাঁত ফালাই দিব। হুজুরাম নাইলে তোমার বিহান। কথা কোন ঠিক না বেঠি? আসুন আমরা একটু নবীর দ্বারা সালাম দিই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া رسول الله ويا حبيب الله নবী আপনি যে নূরে নবী নিখিলে জালে ছবি আপনি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ গৌসে আজম ইমাম জলওয়ায়ে শানে কুদরত पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शम्ए बज में हिदायत पे लाखो ख्वाजा राजाए हिंदुस्तान ख्वाजा गरीबे नेवाज उससे माइनो दीनो मिल्लात पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे
लाखों सलाम शम्अ बज में हिदायत पे लाखों सलाम आले नबी औलादे अली सैयद मीरन शाह सैयदी मुर्शिदी सैयद इरफान शाह सैयदी मुर्शिदी सैयद आली बदशाह सैयदी मुर्शिदी सैयद ओस्मान शाह सैयदी मुर्शिदी सैयद आमन शाह दियान दीनो मिल्लत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज में हिदायत पे मुर्शिदी हज़रात आका अब्दुल मतीन मुर्शिदी हज़रात क़िबला मुस्तक शाह रौनके अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज में हिदायत पे डालो दी कल्बों में अजमा के मुस्तफा सैयदी आला हज़रात पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज में हिदायत पे आई खुदा की लाडले औलादे रसूल सलाम आज जाना हो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहदों सलाम बलगल उला बिकमालिही सल्लु अलैहि व आलिहि बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि सबाई पढ़े अल्हम्दुलिल्लाह ज़लमना अनफुसना व इल्लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व क़ीना अज़ाबन नार रब्बुल आलमीन अल्लाह गुनार बोझा माথায় লইয়া রে আল্লাহ তোমার বড় পীরের নামের সংগঠনে বসে আল্লাহ গো বাগদাদি ফয়েজ সাথী লইয়া রব্বুল আলামিন শরীরের অঙ্গ ভর্তি গুনাহ খাতা লইয়া এই গভীর রাতে ভিক্ষুকের ন্যায়
তোমার কুদরতি দরবারে ভিক্ষার হাত বাড়ায় দিলা। মাবুদ তুমি যদি ক্ষমা না করো রে আল্লাহ, আমরা কোথায় যাব গো? তাকায় দেখো আল্লাহ, তুমি আল্লাহ জঙ্গল বহুলার জমিনে তোমার মায়ার বান্দারা আরামের ঘুম হারাম করে আল্লাহ আরামের বিছানা ছেড়ে দিয়ে জীবনের কামাই করা ধন সম্পদ বাড়িঘর ছেড়ে দিয়ে মাটির বিছানায় বসে রয়েছে। আল্লাহ এত গভীর রাতে তোমার যে বান্দারা ভিক্ষুকের মতো বসে হাত বাড়াইছে, আল্লাহ গো কেমনে তুমি পাগলদেরকে খালি হাতে ফিরাইয়া দিবা? আল্লাহ তাদের গুনাহ মাফ করাইয়া তোমার ওলি বানাইয়া দাও। ও রব্বুল আলামিন, মা বাপ শরীরের রক্ত পানি বানাইয়া মাথার ঘাম পায়ে ঝরাইয়া বাড়িঘর বানাইয়া জমি জমা করিয়া হাসি মুখে আমরা সন্তান রে দিয়া, কেউ বৃদ্ধ বৃদ্ধা হইয়া গেছে, বিছানা থেকে উঠতে পারে না, হাঁটতে চলতে পারে না, কেউ জনমের হইয়া অন্ধকার কবরে ঘুমায় রয়েছে রে আল্লাহ। সন্তান হইয়া এই গভীর রাতে তোমার দরবারে ভিক্ষা চায়, ক্ষমা চায়। আম্মা আব্বার তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করিয়া দাও আল্লাহ। দাদা দাদির গুনাহ মাফ করে দাও, নানা নানি চাচা চাচির গুনাহ মাফ করে দাও, পীর উস্তাদ মুরিদিন মুহিব্বিনের গুনাহ খাতা মাফ করে দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো কার মনে কোন আশা তুমি আল্লাহ ছাড়া কেউ জানে না, প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করে দাও আল্লাহ। কত মানুষ আল্লাহ তোমার নবীর প্রেমে সাহায্য সহযোগিতা করেছেন, আয় আল্লাহ তোমার বান্দাদের মনের আশা পূরণ করে দাও, গুনাহ খাতা মাফ করে দাও। এই জঙ্গল বহু নাইনাতাবাদ এলাকার তোমার নবীর প্রেমিকদের গুনাহ খাতা মাফ করে দাও। তামাম বাংলাদেশ বিশ্ববাসী মোমেন মোমেনের গুনাহ মাফ করে দাও। আযাব গজব বালা মুসিবত রোগ বেমার জ্বর তুফান দুঃখ দুর্দশা অভাব অনটন জ্বালা যন্ত্রণা সকল প্রকার বিমার থেকে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ গো। আমরা গুনাহগার, আমরা কিন্তু সকলেই গরিব মানুষ রে আল্লাহ। আল্লাহ ছেলে মেয়ের লালন পালন করে থাকাতে বড় কষ্ট হয়ে যাচ্ছে, বিমার হলে চিকিৎসা করার সামর্থ্য নাই রে আল্লাহ। আমরা রে তুমি কঠিন কোনো বিমার দিও না, বিমান নিয়ে যারা হাত বাড়াইছে রে আল্লাহ তুমি শিফা করে দাও আল্লাহ। যাদের হায়াত না হায়াত তাইয়্যিবা দান করে দাও রব্বুল আলামিন। জানি না আমাদের কার কতদিন আয়ু আছে গো আল্লাহ, হঠাৎ করে মরণ দিয়া, অল্প বয়সে মরণ দিয়া আপনার বিবি বাচ্চারে অসহায় এতিম বানাইও না। আয় আল্লাহ যাদেরকে তুমি সন্তানাদি দিছো রে আল্লাহ, কোন মা বাবার কুলে কাঁদে সন্তানের লাশ উঠাইয়া দিও না। আমার কালকে কে কবরে চলে যাব, কে বেইজ্জত হব জানি না রে আল্লাহ। দোহাই তোমার নবী মুস্তাফা আমরার জীবনে কোনো দিন বেইজ্জত কইরো না। আয় আল্লাহ রিজিকের কষ্ট দিও না, সুদখোর ঘুষখোর বানাইও না। ও আল্লাহ কোনদিন নবী অলির দুশ্মন বানায় মরণ দিও না আল্লাহ গো। এই জঙ্গল বহু নাইনাতাবাদ গৌসুল আজম যুব সংঘের যুবক যারা আল্লাহ গো, যে গৌসে পাখের কুকুর রাস্তা দিয়া হাঁটলে বয়ে বাঘ পর্যন্ত পালে যাইত, আয় আল্লাহ
আমি গুনাহগার, তোমার গৌসে পাকের দরবারে একটা নাখান্দা কুকুর। আল্লাহ তোমার এই মায়ার বান্দাদেরকে লয়ে হাত বাড়াইলাম, গৌসে পাকের ফয়াজ দিয়া প্রত্যেকের সিনাকে তুমি উর্বর করে দাও, সাহেবে নফসে মুতমাইন্না বানায়া দাও। আল্লাহ গো, ও মাবুদ, আসতেছে এলাকার নির্বাচন, হবিগঞ্জের মানুষ তোমার নবীর বড় আশিক আল্লাহ, তোমার ওলিয়া উলিয়ার বড় আশিক আল্লাহ। যাবতীয় ফিতনা ফাসাদ থেকে এই শহরকে রক্ষা করো, যাবতীয় বালা মুসিবত থেকে এই শহরকে রক্ষা করো আল্লাহ। যারা ইলেকশন করতে যাচ্ছেন গো আল্লাহ, যিনি সৎ মানুষ, যিনি মানুষকে অত্যাচার করবে না, বেইজ্জত করবে না, এমন একজন নেককার মানুষকে তুমি আমাদের প্রতিনিধি বানায় দাও। আয় আল্লাহ মাবুদ, আমরা কি দিব তোমার নবীর দরবারে গো আল্লাহ? এত রাত বসে আছে, একটাই তো আসো, যেই নবীর জীবন একবার দেখলে তো চোখের আগুন হারাম হয়ে যায়। ওই নবীর না দেখায় কবরের ডাক দিও না। আল্লাহরে এত দূর পাঠাইলা, মদিনার দূর দিয়া দেখার মতো তৌফিক দিলা না, বিমানে উড়িয়া যাওয়ার তৌফিক অনেকেরই দিলা না। কিন্তু মনে বড় খুশি রে আল্লাহ, আমার নবীর নাম জফার কারণে করোনা দিয়া কষ্ট দাও নাই আল্লাহ গো। এর বদলা তো দেওয়ার ক্ষমতা আমাদের নাই আল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই আল্লাহ মাহফিলের হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া আমাদের জানের জান প্রাণের প্রাণ দরদি নবীর রওজায় তার সোনার মদিনায় কবুল করে নাও। নবীজির খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, আজওয়াজে মুতাহহারাত, আহলে বাইত রাসূল, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুহাক্কিকিন, ফুকাহা, বুজালা রিদওয়ানুল্লাহি আলাইহিমের পাক রূহে পৌঁছায়া দাও। হুজুর বড় পীর দস্তগীর গাউসুল আজম সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কুদ্দাস সিররুল আজিজ কিবলার পাক রূহে পৌঁছায়া দাও। আল্লাহ গো, বিশ্বব্যাপী যার উরুস চলতেছে, খাজা গরিবে নওয়াজের দরবারে পৌঁছায়া দাও। হযরত সাইয়্যিদনা শেখ মুজাদ্দিদ আল ফিসানির দরবারে পৌঁছায়া দাও। খাজা বাহাউদ্দিন নকশবন্দি, খাজা শাহাবুদ্দিন সরওয়ারদের পাক রূহে পৌঁছায়া দাও। বাংলার সুলতান আমাদের আল্লাহ ঈমান ও ইসলামের দলিল বাবা শাহজালাল মুজাররদি আমিনী শাহ পরান শাহ আমিনী সৈয়দ নাসিরউদ্দিন সিবাহ সালার আল মাদানী, ওনাদের সঙ্গী সাথীগণের পাক আরওয়াহে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আল্লাহ গো, যার উসিলায় তোমারে চিনলাম গো আল্লাহ, সেই মহান মুর্শিদ তাতার জমিন ছেড়ে দিয়ে কচুয়ার এই নদীর পারে ঘুমিয়ে আছেন সৈয়দনা মুর্শিদনা সৈয়দ মীর আনশা তাতারী রহমাতুল্লাহি আলাইহির পাক খিদমতে পৌঁছায়া দাও। আল্লাহ তোমার ওলির দারাজাত বুলন্দ করে দাও। আল্লাহ কচুয়ার মানুষ তোমার ওলির প্রতিদান দেওয়ার ক্ষমতা নাই গো আল্লাহ। আল্লাহ তোমার দরবারে বড় দরখাস্ত করি, তোমার বন্ধুর দারাজাত তুমি বুলন্দ করে দাও। তোমার বন্ধুর কল্প থেকে, সিনা থেকে অগণিত ফয়েজ দান করিয়া দাও। সৈয়দ ইরফান শারামপুরি, সৈয়দ রেহান শারামপুরি, সৈয়দ আলী বাদশাহ কাদরি, সৈয়দ ওসমান শাহ কাদরি, মাওলানা করিম নওয়াজ কাদরি, মাওলানা শহীদ মিয়া কাদরি, মাওলানা নুরুদ্দিন আহমদ কাদরি মুর্শিদি, মাওলানা আব্দুল মতিন আল কাদরি রহমাতুল্লাহি আলাইহিমের পাক রূহে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, এখানে শায়িত আছেন মাওলানা জালিল সাহেব রহমাতুল্লাহি আলাইহি রূহে পাকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আল্লাহ, পৃথিবীর জমিন থেকে তোমার বরজখের জমিনে যত নেককার ওলি আল্লাহ, মুমিন মুমিনা, আম্বিয়া উলিয়া, গাউস কুতুব মেহমান হয়েছেন আল্লাহ, প্রত্যেকের পাক আরওয়াহে পৌঁছায়া দাও। আল্লাহ গো, কিছুই চাই না, আজকাল যুবকদের জীবনের কোনো গ্যারান্টি নাই গো আল্লাহ। মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে, গাড়ি ঘোড়ায় চড়ে কত যুবক জীবন শেষ হয়ে যাচ্ছে আল্লাহ। এই সংগঠনের যুবকদের উপর কোনোদিন রোড অ্যাক্সিডেন্ট উঠাইয়া দিও না
আল্লাহর বাচ্চা মানুষ বুঝে না, রক্ত গরম উল্টা পাল্টা চলে। আল্লাহ তুমি তাদের এই শয়তানি গুলাকে কাউন্ট করো না আল্লাহ। আল্লাহ আমাদের এই সন্তানগুলোরে তুমি মাফ করে দাও আল্লাহ গো। যাবতীয় তাকদীরের বালা বুরাই থেকে হেফাজত ফরমাও আয় রব্বুল আলামিন। এই মাহফিল যেন প্রতি বছর করতে পারে তৌফিক দান করে দাও আল্লাহ। জানি না কোন দিন বিছানায় ঘুমাইলে এই জবানে আর কথা শুনবে না, কোন দিন জানি বিছানায় ঘুমাইলে আর ওয়াজে যাওয়ার জন্য পা হাত চলবে না রে আল্লাহ। আল্লাহ দোহাই তোমার নবীর আমরা ক্যান্সারের মতো মরণ ব্যাধি দিও না, প্যারালাইসিস দিও না, হার্ট স্ট্রোক ব্রেন স্ট্রোক দিয়া আচমকা মরণ দিও না, রোড অ্যাক্সিডেন্টে হাড্ডি গুড্ডি ভাঙ্গা মরণ দিও না আল্লাহ গো। বেনামাজি বেরোজদার দুজখী নবী অলির দুশ্মন বানায় মরণ দিও না। মৌত নিদানের কালে গো আল্লাহ, যেই নবীর জীবনে একবার দেখলে দুজখের আগুন হারাম হইয়া যায়, ওই মায়ার নবী নূরের নবীর নূরানি চেহারা মুবারক আমরা দেখাইয়া দেখাইয়া প্রত্যেকের দিলে জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।